বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্স এর পার্ট 5-এ তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিস। তোমাদের বইয়ের ভাষায় ফ্যাক্টরস এফেক্টিং ফটোসিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিসের যে প্রভাবকগুলো রয়েছে সেগুলো নিয়ে। তোমরা কেমিস্ট্রিতে ক্যাটালিস্ট শব্দটি শুনেছ, যেটা বিক্রিয়া বা রিয়েকশনের রেটকে সাধারণত বৃদ্ধি কিংবা হ্রাস করে থাকে। ঠিক সেরকম ফটোসিনথেসিসের যে রিয়েকশনটি রয়েছে সেই রিয়েকশনটিকে বৃদ্ধি অথবা হ্রাস করার জন্য কিছু ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করে থাকে। এক্সটার্নাল ফ্যাক্টর বলতে তাকেই বোঝায় যেগুলো প্ল্যান্টসের বডির সাথে সম্পর্কিত নয়, আর ইন্টারনাল ফ্যাক্টর বলতে বোঝায় যেগুলো প্ল্যান্টসের বডির সাথে সম্পর্কিত। তো দেখি তোমাদের বইয়েতে কি লেখা রয়েছে। মূলত তোমাদের মূল বইয়েতে যে লেখাগুলো রয়েছে সেগুলোই কপি পেস্ট করে আমি এখানে একটি স্লাইড সাজিয়েছি। বিসাইড লাইট অ্যান্ড ক্লোরোফিল, photosynthesis is also affected by other factors. Some of the factors are external and some are internal. These factors are mentioned below. External factors. এক্সটার্নাল ফ্যাক্টরসে তোমাদের বইতে প্রথমে কিন্তু লাইট ছিল, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এরপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড। ফটোসিনথেসিস ক্যান নট বি ক্যারিড আউট উইদাউট কার্বন ডাইঅক্সাইড। ফটোসিনথেসিস কার্বন ডাইঅক্সাইড ছাড়া সংগঠিত হতে পারে না। ফুড প্রডিউস বাই দিস প্রসেস ইজ ফর্মড ফ্রম দ্য রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমেই মূলত গ্লুকোজ ক্রিয়েট হয়ে থাকে। দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ 0.03%। এটা তোমরা এর আগেও দেখেছ যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%, বাট প্ল্যান্টস ক্যান ইউজ কার্বন ডাইঅক্সাইড আপ টু 1%। প্ল্যান্টস এই 0.03%-এরও 1% ইউজ করে থাকে। 1% concentration. So the rate of photosynthesis is increased with the increases of carbon dioxide up to 1% in atmosphere. পরিবেশে কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ রয়েছে তার থেকে যদি 1% বেড়ে যায় তাহলে কিন্তু ফটোসিনথেসিসের রেটটাও বেড়ে যায়। তবে হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি অতি বৃদ্ধি ঘটে, অনেক বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফটোসিনথেসিস স্লো ডাউন হয়ে যায়। দেখো এখানে কি লেখা রয়েছে যে ইফ দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজ টু এ ভেরি হাই লেভেল, অ্যাসিডিক কন্ডিশন ইন দ্য সেল অফ মেসোফিল টিস্যু ইজ ইনক্রিজেস অ্যান্ড স্টোমাটা গেট ক্লোজড, সো দ্য রেট অফ ফটোসিনথেসিস দেন ডিক্রিজেস। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি ভেরি হাই হয় তাহলে অ্যাসিডিক কন্ডিশন তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি হলে পাতায় অ্যাসিডিক কন্ডিশন তৈরি হবে। কোথায়? পাতার মেসোফিল টিস্যুতে। এবং স্টোমাটা গেট ক্লোজড, অর্থাৎ পত্ররন্ধ্র যে রয়েছে, পাতার ভিতরে যে ছিদ্রটি রয়েছে সেটা আস্তে আস্তে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সো দ্য রেট অফ ফটোসিনথেসিস দেন ডিক্রিজেস, তাই ফটোসিনথেসিস কমে যাবে। তাই কার্বন ডাইঅক্সাইডের এখান থেকে তোমরা যে যে বিষয়গুলো মনে রাখবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাটমসফিয়ারে 0.03%, তার 1% ইউজ করে, এবং পরিবেশে যদি 1% কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে ফটোসিনথেসিস রেটটাও অনেক বেড়ে যায়। কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তাহলে অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়। কোথায়? মেসোফিল টিস্যুতে, এবং স্টোমাটা ক্লোজড হয়ে যায়, এবং এর ফলে ফটোসিনথেসিস ডিক্রিজ হয়ে যায়। এরপর দেখো কি রয়েছে। এরপর রয়েছে টেম্পারেচার। টেম্পারেচার শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা।
তাপমাত্রাও একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে, এটি একটি এক্সটার্নাল ফ্যাক্টর। টেম্পারেচার অ্যাজ এ ফ্যাক্টর প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্রসেস অফ photosynthesis. At a very low temperature around 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রির কাছাকাছি কিংবা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যদি নিচে হয়, অ্যান্ড এ ভেরি হাই টেম্পারেচার অ্যাবভ 45 ডিগ্রি, যদি 45 ডিগ্রির উপরে চলে যায়, ফটোসিনথেসিস ক্যান নট বি ক্যারিড আউট, ফটোসিনথেসিস একবারে স্টপ হয়ে যাবে, ফটোসিনথেসিস হবেই না। The optimum temperature for photosynthesis is from 22 degree to 35 degree Celsius. খুবই ইম্পর্ট্যান্ট একটি লাইন, সেটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফটোসিনথেসিসটা সবচেয়ে ভালো হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। অপটিমাম শব্দের অর্থ হচ্ছে পরিমিত, অর্থাৎ সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, বা এটাকে আমরা বলতে পারি যে যতটুকু প্রয়োজন, এটাই হচ্ছে তার লিমিটেশন। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে ফটোসিনথেসিস খুব ভালো হয়ে থাকে। ইফ টেম্পারেচার রিমেন্স বিলো 22 ডিগ্রি সেলসিয়াস অর অ্যাবোভ 35 ডিগ্রি সেলসিয়াস, দ্য রেট অফ ফটোসিনথেসিস উইল ডিক্রিজেস। এখানে কিন্তু ফটোসিনথেসিস স্টপ হবে না, ডিক্রিসেস হয়ে যাবে, মানে কমে যাবে। 22 ডিগ্রি সেলসিয়াস এবং 35 ডিগ্রি সেলসিয়াসের যদি মাঝখানে না থাকে, 22 ডিগ্রির নিচে আর 35 ডিগ্রির উপরে, তাহলে ফটোসিনথেসিস ডিক্রিসেস হয়ে যাবে। বাট এটা অবশ্যই মনে রাখতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি টেম্পারেচার চলে যায়, তাহলে কিন্তু ফটোসিনথেসিস একবারে স্টপ হয়ে যাবে। এরপরের যে ফ্যাক্টর সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার তো অবশ্যই লাগবে। আমরা জানি ওয়াটার কিন্তু ভেঙে গিয়ে বা হাইড্রোলাইসিস হয়ে H+, তারপর ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি করে থাকে। আর সেই H+ যে আয়নটা আছে, সেটাই মূলত কার্বন ডাইঅক্সাইডের সাথে রিডাকশন করে কার্বোহাইড্রেট প্রডিউস করে থাকে। তাই ওয়াটার খুবই ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্টরস। ওয়াটার ইন ফটোসিনথেসিস, দ্য H+ or hydrogen ion required for the reduction of কার্বন ডাইঅক্সাইড। তাহলে H+ এর কাজ কি? H+ এর কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে রিডাকশন করা। ফর দ্য প্রোডাকশন অফ কার্বোহাইড্রেটস comes from the water. In scarcity of water, scarcity মানে হচ্ছে অভাব, কমে যাওয়া। The guard cell of stomata become flaccid. গার্ড সেল মানে হচ্ছে এই যে পাতার এই যে দুই পাশে যে স্টোমাটা আছে, এই স্টোমাটার দুই পাশে যে এই দুটি অংশ তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে গার্ড সেল। এই গার্ড সেল কি হয়ে যায়? ফুলে যায় পানির অভাবে। ফ্ল্যাসিড মানে স্ফীত হয়ে যাওয়া। অ্যান্ড সো দ্য এন্ট্রি অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ডিস্টার্বড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর প্রবেশ করতে পারে না। ইন দ্য এক্সেসিভ স্ক্যারিসিটি অফ ওয়াটার, অতিরিক্ত পরিমাণ পানির অভাব হলে ফটোসিনথেসিস মে বি কমপ্লিটলি স্টপড অ্যাজ দ্য এনজাইম বিকাম ইনঅ্যাক্টিভেটেড, অর্থাৎ পানির পরিমাণ কমে গেলে পাতায় যে এনজাইমটা থাকা প্রয়োজন, সেই এনজাইমটাও কমে যায় বা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, সক্রিয় থাকে না, ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, যার কারণে ফটোসিনথেসিস স্টপ হয়ে যাবে। তাই আমরা বলতে পারি পানির পরিমাণটাও ফটোসিনথেসিসের রেটটাকে ত্বরান্বিত করে। এরপর হচ্ছে অক্সিজেন। ইফ দ্য কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইনক্রিসেস ইন দ্য অ্যাটমসফিয়ার, দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ ডিক্রিসেস। পরিবেশে যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ অ্যাটমসফিয়ারে অক্সিজেন অনেক পরিমাণ রয়েছে, সেক্ষেত্রে ফটোসিনথেসিস কিন্তু কমে যায়। এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে ভাইস ভার্সা। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যদি পরিবেশে অনেক বেশি থাকে, তাহলে ফটোসিনথেসিস ডিক্রিজ হয়ে যাবে। কনভার্সলি, দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ ইনক্রিজ উইথ দ্য ডিক্রিজ অফ
অক্সিজেন, যদি পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ ইনক্রিজড। ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে। খুবই সহজ কথা, নিশ্চয়ই বুঝতে পারতেছো। পরিবেশে যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাহলে ফটোসিনথেসিসের রেট কমে যাবে, এবং পরিবেশে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে তাহলে ফটোসিনথেসিস বেড়ে যাবে। However, photosynthesis stop completely in the absence of oxygen. তবে মনে রাখতে হবে যে পরিবেশে যদি কোনো অক্সিজেনই না থাকে তাহলে ফটোসিনথেসিস টোটালি স্টপ হয়ে যাবে। এরপরে দেখো মিনারেল নিউট্রিয়েন্টস এলিমেন্টস। মিনারেল শব্দের অর্থ হচ্ছে খনিজ, অর্থাৎ মাটিতে থাকা যে উপাদানগুলো রয়েছে। নাইট্রোজেন, ম্যাগনেসিয়ামস আর টু মেইন কম্পোনেন্টস অফ ক্লোরোফিল। তোমরা যদি ক্লোরোফিলের যে ফর্মুলা আছে সেটা লক্ষ্য করো, সেখানে দেখতে পাবে যে ক্লোরোফিলের ফর্মুলাতে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম রয়েছে। এটা হচ্ছে দুটা খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টস। এ লিফ ক্যান নট সিনথেসাইজ ক্লোরোফিল ইন অ্যাবসেন্স অফ আয়রন অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য লিভস বিকাম ইয়েলো। অর্থাৎ পাতার ভিতরে যদি আয়রনের উপস্থিতি কম থাকে তাহলে পাতা হলুদ হয়ে যায়। Thus, the rate of photosynthesis decreases if there are low leaves of minerals in the soil. অর্থাৎ মাটিতে যদি মিনারেলসের পরিমাণ কম থাকে তাহলেও কিন্তু এই ফটোসিনথেসিসের যে রেট রয়েছে সেটা ডিক্রিজ হয়ে যাবে। এরপর হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স। কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে, যেমন এখানে দেখো ক্লোরোফোম CH-Cl3, এরপর এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, মিথেন CH4 এবং পয়জনাস গ্যাস। এগুলো যদি পরিবেশের ভিতরে থাকে তাহলে ফটোসিনথেসিস একবারে স্টপ হয়ে যাবে। তাই এখানে লিখেছে কেমিক্যাল সাবস্টেন্সেস, দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস ইজ ইনহিবিটেড অর কমপ্লিটলি স্টপড ইফ দ্য ক্লোরোফোম, হাইড্রোজেন সালফাইড, মিথেন অর পয়জনাস গ্যাস আর প্রেজেন্ট ইন দ্য এয়ার। তাহলে এইগুলো ছিল হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিস। এখন আমরা দেখব ইন্টারনাল ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিস। ইন্টারনাল ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিসের মধ্যে ক্লোরোফিলের আলোচনা আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা এখানে এইজ অ্যান্ড নাম্বার অফ লিভস নিয়ে কথা বলবো। এইজ অ্যান্ড নাম্বার অফ লিভস, তোমরা আমার এখানে কিছু পাতার ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ইয়ং লিভস, এটা ইয়ং লিভসের থেকে আর একটু বড়। এটা হচ্ছে মিডিল এইজ, এটা ওল্ড লিভস, এটা একদম ঝরে পড়ার মতো অবস্থা, এরকম অবস্থা। তো এই যে মিডিল এইজ লিভ, এটাতেই কিন্তু সবচাইতে ফটোসিনথেসিস ভালো হয়। তাই দেখো এখানে কি লেখা রয়েছে, লিভস দ্যাট আর টু ইয়ং অর টু ওল্ড কন্টেইন ভেরি লিটল ক্লোরোফিল। অর্থাৎ একদম যে কচি পাতা, টু ইয়ং, অ্যান্ড টু ওল্ড অর্থাৎ যে বৃদ্ধ পাতা বা বয়স্ক পাতা, contain little chlorophyll. This is why the rate of photosynthesis in them is very low. তাই সেখানে ফটোসিনথেসিসও অনেক কম হবে। With the aging of leaves, the number of chloroplast also increases. অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে পাতার ভিতরে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। The rate of photosynthesis in the middle age leaves is the highest. With the increase of the number of leaves, the rate of photosynthesis is accelerated. অর্থাৎ যে গাছে পাতার সংখ্যা যত বেশি, ফটোসিনথেসিসও তত বেশি হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এইজ অ্যান্ড নাম্বার অফ লিভস। অবশ্যই এই পয়েন্টগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস, অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটস। অ্যামাউন্টস অফ কার্বোহাইড্রেট, পাতায় কার্বোহাইড্রেটের
পরিমাণ। পাতায় যদি কার্বোহাইড্রেট অনেক বেশি প্রস্তুত হয়ে থাকে তাহলে সেগুলো আগে সাপ্লাই হওয়ার প্রয়োজন। মনে করো একটি ফ্যাক্টরিতে বিস্কিট তৈরি করা হয়, সেখানে বিস্কিটে তার যে গোদাম ঘর রয়েছে বা স্টোর রুম রয়েছে সেটা ফিল আপ হয়ে গেছে, তাই ফ্যাক্টরি কিছুদিনের জন্য বন্ধ। আগে উৎপন্নকৃত বিস্কিট সারা দেশে সাপ্লাই করতে হবে, তারপর আবার ফ্যাক্টরিটা ওপেন করতে হবে। ঠিক পাতার ভিতরেও যদি কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে সেগুলো আগে সাপ্লাই করতে হবে। তাই এখানে বলছে যে অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটস ডিউরিং ফটোসিনথেসিস, ইফ দ্য conduction of carbohydrate is low, carbohydrates become closed in the leaves. In the evening, the rate of photosynthesis is low because of the accumulation of carbohydrates that were produced earlier. যে কথাটি বললাম। এরপর রয়েছে পটাশিয়াম। The rate of photosynthesis is found to become slow if there is a shortage of potassium, since potassium likely plays a role as a catalyst in this process. আমরা জানি পটাশিয়ামের পরিমাণ যদি কমে যায় তাহলে স্টোমা যেটা রয়েছে এই স্টোমা গার্ড সেলও কিন্তু বন্ধ থাকে, বা এই স্টোমার গার্ড সেলের বন্ধ থাকা অথবা খোলা রাখাটা নির্ভর করে এই পটাশিয়াম নামক ক্যাটালিস্টের সাথে। তাই এখানে বলা হচ্ছে যে দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ ফাউন্ড টু বিকাম স্লো ইফ দেয়ার ইজ এ শর্টেজ অফ পটাশিয়াম, যদি পটাশিয়ামের পরিমাণ কমে থাকে। এরপর হচ্ছে এনজাইম। আমরা জানি পাতায় বিভিন্ন ধরনের এনজাইম থাকে। সেভারাল এনজাইমস আর রিকোয়ার্ড ফর দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। এনজাইমের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু ফটোসিনথেসিসের রেটটাও কমে যায়, তাই এখানে এনজাইমের কথা বলা হয়েছে। এরপর ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফটোসিনথেসিস আমি তোমাদেরকে বোঝালাম, এর যে গুরুত্বটা সেটাই এখানে মূলত বর্ণনা করা হয়েছে। তোমাদের বইয়েতেও খুব সুন্দরভাবে এই ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস বোঝানো হয়েছে। আমার মনে হয় যদি যে কোনো স্টুডেন্ট আমার এই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে থাকে তাহলে এই ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিসটুকু একবার রিডিং পড়লেই সে বুঝতে পারবে। এটা অবশ্যই তোমরা নিজের থেকে পড়ে নেবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে 4 মার্কসের কোয়েশনটা কিন্তু চলে আসে। তোমরা এইভাবে পয়েন্ট করেও লিখতে পারো, অথবা এইভাবে যদি তোমরা পয়েন্ট করে লেখো। এখানে 15টা পয়েন্ট তোমাদেরকে আমি সাজিয়ে দিয়েছি, 1 নাম্বার থেকে শুরু করে 15 নাম্বার পর্যন্ত। এই পয়েন্ট আকারেও তুমি যদি ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস ইন দ্য লিভিং ওয়ার্ল্ড এটা একটু শিখে রাখো, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় একটি ভালো মার্কস টিচাররা দিবে। তো শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা রেসপিরেশন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।